পাহাড়ে হঠাৎ অশান্তিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই ঘটনার পেছনে কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। তিনি অভিযোগ করেন, নিউ ইয়র্কে একজন জামাত নেতা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে কথা বলেছেন তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ কর্মসূচির পর থেকেই উত্তেজনা চলছে পাহাড়ে। ইতিমধ্যে গুলিতে মারা গেছেন ৩ জন। আপাতত পরিস্থিতি শান্ত হলেও ঘটনার বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। নয়াপল্টনের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে পাহাড়ের অস্থিরতা নিয়ে কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার মতে, পাহাড়ে অশান্তির পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। বিশেষ করে সম্প্রতি জামায়াতের এক নেতার ভারতের সাথে যুদ্ধ করার ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বলেন, এ ধরনের কথাবার্তা রাষ্ট্রবিরোধী। আমার কাছে তো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর নির্লজ্জার মধ্যে তারা রয়েছেন। আমিও এই টার্মটা শুনিনি, কি হিন্দ যে শব্দটা বলছেন, হ্যাঁ, গাজ্জাতুল হিন্দ, এই যে নতুন টার্মিনোলজি নিয়ে এসে আপনি তো একটা মানে কি আগ্রাসনের পথ তৈরি করার আপনি পথ সুগম করে দিচ্ছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামাত শিবিরের কর্মীদের বসানো হয়েছে উল্লেখ করে এই নেতা বলেন, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। ব্যুরোক্রেসিকে বলা হয় একটা রাষ্ট্রের। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।